ইসলামের ইতিহাসেই ইসলাম ধর্মের ভেতর থেকেই সেকুলার আছে নাকি? অনেকের কাছেই এই কথা অবিশ্বাস্য লাগে যে ইসলামেও সেকুলার আছে, তাই না? এটা একটা অবিশ্বাস্য লাগে না ব্যাপারটা? কিন্তু ইসলামের ভেতর থেকেই সেকুলারের আলাপ কিভাবে সম্ভব? আদৌ কি আছে? ইতিহাস কি বলে? ইসলামের ধর্মতত্ত্ব কি বলে? এই আপাত বিস্ময়কর এবং কিছুটা প্রশ্ন সাপেক্ষ বিষয় নিয়েই আজকের আলাপ, ইসলামিক সেকুলার। ধর্ম আর সেকুলার নিয়ে, এই দুইয়ের সম্পর্ক নিয়ে আমাদের সমাজে বোঝাপড়া খুবই কম। তাই এই অবিশ্বাস, এত অবাক হওয়া অনেকের। কিন্তু হ্যাঁ, ঐতিহাসিক, জ্ঞানতাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিকভাবেই সেকুলার ব্যাপারটা ইসলামে আছে, এমনটাই দেখান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মার্কিন মুসলিম অধ্যাপক শেরম্যান জ্যাকসন। ইসলামিক সেকুলার বা ইসলাম সেকুলার বা ইসলামের সেকুলার, ইসলাম বিষয়ক গবেষক শেরম্যান জ্যাকসন কিভাবে দেখান ব্যাপারটাকে? এই আপাত বিরোধী শব্দ দুইটাকে এক জায়গায় বসান কিভাবে? কোন ঐতিহাসিক এবং আইনি ভিত্তিতে দাঁড় করান? কি তার শক্তির জায়গা? কেন এইটা অতি জরুরি একটা ধারণা? আর তা নিয়ে কি কি আপত্তি বা ওঠে? সেই সব নিয়ে আজকে আমরা আলাপ করব খোদ ইসলাম সম্পর্কেই আমাদের প্রচলিত জানা বোঝার একটা বড় সীমাবদ্ধতার কথা, যেটা জ্যাকসন নির্দেশ করেন। সামান্য বিশেষের আজকের পর্বে স্বাগতম। অরূপ রাহি আছি আপনাদের সাথে। আমাদের মধ্যে গেড়ে বসা কাণ্ডজ্ঞান বলে সেকুলার মানে হচ্ছে ধর্মের প্রতিপক্ষ কোনো একটা ব্যাপার, বিপরীত কোনো একটা কিছু। ইতিহাসে এমনই বোঝাপড়াই প্রবল এখনো আমাদের সমাজেও। কিন্তু যেমনটা আমরা এই সামান্য বিশেষের নানান অংশেই, নানান পর্বেই ব্যাখ্যা করছি, দেখাইছি যে ধর্ম আর সেকুলার বাইনারি বা জোর বিপরীত অনেক ক্ষেত্রেই নয়। ধর্ম আর সেকুলার সম্পর্কের দিক থেকে বাইনারি এমন বুঝটাই নানান ঐতিহাসিক কারণে এখনো জোরদার, আর এর কিছু রাজনৈতিক ঐতিহাসিক মাত্রাও আছে, কারণও আছে। ফলে ইসলামিক সেকুলার বলে কোনো কিছুকে নির্দেশ করা বেশ অস্বস্তিকর লাগে আমাদের অনেকের কাছেই। অধ্যাপক শেরম্যান জ্যাকসন নিজেও এই অস্বস্তিটা স্বীকার করে নেন শুরুতেই। তার কথায় সেকুলার শব্দটা প্রায় সব সময়ই ধর্মের সাথে একটা বৈরী সম্পর্ককেই বুঝায় আসছে এতকাল। কিন্তু সাথে সাথে একটা সতর্কবাণীও জুড়ে দেন জ্যাকসন। এই অ্যান্টাগনিজম বা বৈরিতা আসলে পশ্চিমা ইতিহাসের একটা নির্দিষ্ট জিনিস, আ প্রোডাক্ট অ্যান্ড আ কো-প্রডিউসার অফ অ্যান এমার্জেন্ট ওয়েস্টার্ন মডার্নিটি। মানে হচ্ছে উদীয়মান পশ্চিমা আধুনিকতার একটা উৎপাদন, আবার সেই আধুনিকতারই একটা সহ উৎপাদক, যেটা কিনা আসলে একটা সর্বজনীন সত্য না, সর্বজনীন অভিজ্ঞতাও না দুনিয়ার মানুষের জন্যে। আর জ্যাকসন যে কাজটা করতেছেন তার এই প্রকল্পে, এই থিসিসে, তিনি নিজেই বলতেছেন নতুন কিছু আমদানি করা না, পুরনো কিছু খুঁড়ে বের করে আনা। তার নিজের কথায় ইসলামিক সেকুলারের ধারণাটা নতুন কোনো আবিষ্কার নয়, বরং পুরনো কিছুর খনন কাজ। জ্যাকসনের এই বই দ্য ইসলামিক সেকুলার, এই বইটার প্রধান কাজ সেই খনন আর ঐতিহাসিক জ্ঞানতাত্ত্বিকভাবে ইসলামিক সেকুলার ব্যাপারটাকে পরিষ্কার করা। বইয়ের আরও নানান দিক আছে গুরুত্বপূর্ণ, সেই দিকে আজকের আলাপে আমরা যাব না, পরে হয়তো অন্য কোনো পর্বে আরও আলাপ করব বইটার নানান বিষয় নিয়ে। তো তাহলে দুইটা সেকুলার মানে পশ্চিমা সেকুলার আর অপশ্চিমা সেকুলারের মধ্যে পার্থক্য আসলে কোথায়? জ্যাকসন বলেন তফাৎটা পদার্থে নয়, কাজে। দুইটারই সাবস্টেন্স বা সারবস্তু একই রকম, দুইটাই রিভিলেশন বা ওহির বাইরের উৎস থেকে জ্ঞান গ্রহণ করে, জ্ঞান নেয়। কিন্তু ইসলামী আর পশ্চিমা সেকুলারের মধ্যে যে পার্থক্যটা আসলে কাজ করে, সেটা তাদের বিষয়বস্তুতে যতটা না, তার চেয়ে বেশি তাদের কাজে। পশ্চিমা সেকুলারের জন্ম
30 বছরের যুদ্ধ থেকে, এনলাইটেনমেন্ট থেকে, চার্চের কর্তৃত্ব নিয়ে ইউরোপীয় সমাজের মধ্যে চলা অস্থিরতা থেকে। আর সেই সেকুলারের মূল কাজ ছিল ধর্মকে এক অর্থে ডিসিপ্লিন করা, যেটা তালাল আসাদের কথায় এক ধরনের ডিসিপ্লিনিং অফ রিলিজিয়ন। তালাল আসাদকে ব্যবহার করে জ্যাকসন দেখাচ্ছেন পশ্চিমা সেকুলার এক ধরনের কগনিটিভ অপোজিশন তৈরি করে, রিজন বনাম মিথ, পাবলিক বনাম প্রাইভেট, যেগুলো যেন এইটাই এদের নকশা, এই এক ধরনের বাইনারি যেন এটা নকশা, যেন এইভাবেই এরা নিয়ম মাফিক কাজ করে ধর্মের উপর সেকুলারের প্রাধান্য প্রতিষ্ঠা এবং পোক্ত করার জন্যে। ইসলামী জগতে বা ইসলামী ইতিহাসে এই রকমভাবে ভাঙনটা হয় নাই, বরং মুসলিম জুরিস্টরা বা ফকিহরা বা ফিক এক্সপার্টরা শরিয়ার পরিধি বাড়াইছেন নিজেদের ইতিহাসের জমিন থেকেই, কিয়াস দিয়ে, ইস্তিহসান দিয়ে, মাসলাহা মুরসালাহ দিয়ে। তাই ইসলামী সেকুলার বাইরে থেকে চাপানো কোনো ব্যাপার না, ইসলামী সেকুলার বাইরে থেকে কোনো চাপানো শক্তিও না। শেরম্যান জ্যাকসনের ভাষায়, ইসলামিক সেকুলার ইজ নট ফোর্সড আপন ইসলাম অর ইসলামিক ল ফ্রম উইদাউট, but emerges as a result of Sharia's own voluntary self-imposed jurisdictional limits। মানে হচ্ছে ইসলামিক সেকুলার ইসলাম বা ইসলামী আইনের ওপর বাইরে থেকে চাপানো কিছু না, বরং শরিয়া নিজে স্বেচ্ছায় নিজের এখতিয়ারের যে সীমাটা টেনে নিছে তারই ফল এইটা। এখানেই আসে শেরম্যান জ্যাকসনের থিসিসের কেন্দ্রীয় কাঠামোটা। আমাদের চারপাশে একটা জনপ্রিয় ধারণা চালু আছে যে শরিয়া বা শরিয়া জীবনের প্রতিটা মুহূর্তের জন্যে একটা কংক্রিট বাস্তব সুনির্দিষ্ট নির্দেশনা রেখে গেছে। যেমনটা জোসেফ সাঠের মতন গবেষকরা দেখাইছেন বা বলেন যে শরিয়া ধর্মীয় কর্তব্যের একটা সর্বত্রগামী ব্যাপার, ঈশ্বরের বা খোদার সব নির্দেশের সমষ্টি, যা প্রতিটি মুসলিমের জীবনের সব দিক নিয়ন্ত্রণ করে। ইসলাম বিষয়ক গবেষক ওয়াইল হাল্লাকও একই রকম অবস্থান থেকে বলেন শরিয়া রেগুলেটস দ্য এন্টায়ার রেঞ্জ অফ হিউম্যান অর্ডার, মানে মানবিক সমস্ত শৃঙ্খলা আর পরিসরকে নিয়ন্ত্রণ করে শরিয়া। কিন্তু শেরম্যান জ্যাকসন এখানেই জোরালো সংকটটা দেখেন। তিনি বলেন এই আনবাউন্ডেড বা অসীমায়িত শরিয়ার ধারণাটাই সমস্যার গোড়া। কারণ শরিয়াকে সীমাহীন ভাবলে রাষ্ট্র তার নির্বাহী কর্তৃত্বকে আইনের সমান করে ফেলতে পারে, আর সাধারণ মানুষ বাদ পড়ে যায়, কারণ তখন একমাত্র ফুকাহারাই বলার অধিকার রাখেন সকল বিষয়ে কি করণীয়, কোথায় যাওয়া হবে। এবং বিপরীতে শেরম্যান জ্যাকসন বলেন সুনির্দিষ্ট আচরণবিধি হিসেবে সীমাবদ্ধ শরিয়া আর ধর্ম হিসেবে ইসলামের সীমাহীন পরিধি, এই দুইয়ের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, সেটাই ইসলামিক সেকুলারের রেলম বা জায়গাটা গড়ে তোলে। এখানে দুইটা জিনিস আলাদা হচ্ছে, শরিয়া কংক্রিট, বাউন্ডেড, সীমায়িত, নির্দিষ্ট বিধান, আর ইসলাম ধর্ম হিসেবে আনবাউন্ডেড, অসীমায়িত, জীবনের সর্বক্ষণে বিস্তৃত। এই দুইয়ের মাঝখানের জায়গাটাই হচ্ছে ইসলামিক সেকুলার। এইটা সেকুলার কারণ এইটা বিশেষভাবে পার্থক্যকৃত একটা জগৎ বা জায়গা, একটা ভেদ টান দেওয়া জায়গা, ডিফারেন্সিয়েটেড, যেটা কিনা ওহির নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে না শাসিত হয়, না বিচারিত হয়, কিন্তু ইসলামিক থেকে যায়। কারণ এইটা কখনো ঈশ্বর নাই, খোদা নাই এমনটা ধরে নেয় না। এই রেলম বা জায়গাটা ইসলামী থেকে যায়, কারণ যেন ঈশ্বর নাই, খোদা নাই এইভাবে আগায় যাওয়ার তাগিদের কাছে এইটা কখনো মাথা নত করে না। আর সীমারেখাটা বাইরে থেকে চাপানোও না। শরিয়ার এই সীমারেখা নিজের হাতে টানা সেকুলার নামের কোনো স্বতন্ত্র বহিরাগত কর্তৃত্বের সামনে পিছু হটা বা সংকুচিত হওয়া নয়।
তো এই ইসলামিক সেকুলার বিষয়ে আসলে ইতিহাস কি বলে, কি প্রমাণ দেয়? এটা কি নিছকই তত্ত্ব, না ইসলাম ইতিহাসে এর প্রমাণাদি আছে? শেরম্যান জ্যাকসন দেখাচ্ছেন শরিয়া আর নন শরিয়া বা অশরিয়া এই পার্থক্য ইসলামী আইন চিন্তার একদম গোড়া থেকেই ছিল। প্রথমে সেটা ছিল জাহিরি ঐতিহ্যে। তৃতীয় হিজরি বা নবম ইসাই শতকে তাদের জনপ্রিয়ভাবে লিটারালিস্ট বা অক্ষরবাদী বলা হয়, কিন্তু জ্যাকসনের মতে সেটা অনেকটাই ভুল। তারা কিয়াস প্রত্যাখ্যান করতেন এই যুক্তিতে যে রিভিলেশন বা ওহি যতটুকু সরাসরি অ্যাড্রেস করতেছে ততটুকুই আইন। ইসলাম বিষয়ক গবেষক কেইভিন রেইনহার্টকে উদ্ধৃত করে জ্যাকসন দেখাচ্ছেন জাহিরিদের মতে ওহির এখতিয়ার ততদূর যাইত যতদূর এইটা সরাসরি সম্বোধন করতেছে, তার এক চুলও বেশি না। এইটা কঠোরভাবেই প্রযোজ্য হইত, কিন্তু আপেক্ষিক বিচারে তার পরিধি ছিল সত্যিই সামান্য। আর এই রকম মতের আইনজ্ঞ, জুরিস্ট, ফকিহরা প্রান্তিক ছিলেন না একেবারেই। প্রভাবশালী শাফি জুরিস্ট আল শিরাজি তার তাবাকাত উল ফুকাহাতে তাদের অন্য 4টা সুন্নি মাযহাবের পাশেই অবস্থান রাখছিলেন। একদম নবীর জীবন থেকেই উদাহরণ আনেন শেরম্যান জ্যাকসন। বদরের যুদ্ধে হুবাব ইবনে আল মুনজির জিজ্ঞেস করলেন, নবীর নির্দেশনাটা কি ওহী ছিল নাকি নবীর নিজস্ব মত? নবী যখন বললেন যে এইটা তার নিজস্ব মত, তখন হুবাব ভিন্ন প্রস্তাব দিলেন এবং নবী সেটা মেনে নিলেন। আর খেজুর গাছের পরাগায়ন নিয়ে তো নবীর সেই বিখ্যাত কথাটা আছেই। তিনি বলতেছিলেন যে নিছকই মানে ওহী বহির্ভূত ধারণার জন্যে তোমরা আমাকে দায়ী করো না, আর তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই আমার চেয়ে ভালো জানো। শেরম্যান জ্যাকসন বলতেছেন এই 2টা ঘটনা প্রমাণ করে ডিভাইন অ্যাড্রেস বা স্বর্গীয় বা ঐশ্বরিক সম্বোধন বা ঐশ্বরিক নির্দেশনার একটা স্বীকৃত সীমা ছিল একদম শুরু থেকেই। পরের শতাব্দীগুলোতেও এই ধারা টিকে ছিল বা আছে। আল গাজ্জালি তাদের সমালোচনা করলেন যারা নন মুসলিম ন্যাচারাল সায়েন্সকে শরিয়া বিরোধী বলতেন। গাজ্জালির জবাব খুব স্পষ্ট ছিল। তিনি বলতেন এই বিজ্ঞানগুলো নিয়ে ধর্মীয় আইনের বলার কিছুই নাই, না অনুমোদনে না নিষেধে। একটা জোরালো সিস্টেমেটিক আর্টিকুলেশন আসে মিশরীয় মালিকি জুরিস্ট শিহাব আল দিন আল কারাফির কাছ থেকে। কারাফি গণিত, জ্যামিতি, সামাজিক রীতিকে ননশরি জ্ঞান হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন এইসবের কোনোটার জ্ঞানই আসলে ধর্মগ্রন্থের উৎসে ফিরে যায় না। কারাফি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতেছেন হুকুম আর তাসারুফের মধ্যে। হুকুম হইল ধর্মীয় পাঠ্য প্রমাণ বা পবিত্র শাস্ত্রীয় বা কেতাবি উৎস থেকে আসা আইনগত বা ফিকহি রায়, যা বাধ্যতামূলক এবং অকাট্য। অন্যদিকে তাসারুফ হইল রাষ্ট্রের নিজস্ব বিবেচনা প্রসূত বা ইচ্ছাধীন সিদ্ধান্ত, যা সাময়িকভাবে বাধ্যতামূলক হলেও তা চ্যালেঞ্জ করা সম্ভব। শেরম্যান জ্যাকসন বলেন ইসলামিক সেকুলার ক্ষেত্রটা বা রেলমটা সাধারণভাবে বলতে গেলে হুকুমের রাজ্য বা আওতাভুক্ত নয়, বরং তাসারুফের রাজ্য, যাকে বৈধভাবেই চ্যালেঞ্জ করা যায়, এমনকি উল্টায়েও দেওয়া যায়। এই যে ধারা, এই ধারা ইবনে তাইমিয়া হয়ে 19 শতকের ইবনে আবিদিন পর্যন্ত চলে আসছে, যিনি কিনা বলেন শারী বলতে বোঝায় সেইটাই যা ঐশী বা খোদাই আইনদাতার সম্বোধন ছাড়া অজানাই থেকে যাইত। নবীর জীবন থেকে 19 শতক পর্যন্ত এই দীর্ঘ ধারাই জ্যাকসনের মূল প্রমাণ। শরিয়ার সীমাযুক্ততার বা বাউন্ডেডনেসের ধারণা বা এর বাউন্ডেডনেসের যে ধরন, সেটা আসলে আধুনিক চাপে তৈরি হয় নাই কখনোই, ছিল না কখনো। শেরম্যান জ্যাকসন এই ধরনের কিছু উদাহরণ দেন, যেমন
লিগ্যাল বা আইনগতভাবে ড্রাইভিং বা গাড়ি চালানোর বয়সসীমা, হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবার পলিসি বা নীতি, এইগুলা পবিত্র কিতাব বা স্ক্রিপচার বা ধর্মগ্রন্থ থেকে সরাসরি পাওয়া যায় না। দরকার হয় এক ধরনের বাস্তব ব্যবহারিক পর্যবেক্ষণ, বাস্তব অভিজ্ঞতা, শিশু মনোবিজ্ঞান, আধুনিক ওষুধ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। এফিসিয়েন্ট বা দক্ষ, সেফ বা নিরাপদ, প্রফিটেবল বা লাভজনক, এইসব মানদণ্ড শারীরিক ক্যাটেগরি বা শরিয়া বিষয়ক বর্গ নয় একদমই। ইসলাম আর হয়তো শরিয়াও যাকে স্বার্থ বলে চিনবে তা বাস্তবায়নের জন্যে এই গুণগুলো শুধু অপরিহার্যই। একটা অদক্ষ স্বাস্থ্যনীতিকে শুধু জায়েজ বললে সমস্যার সমাধান হয় না। ইসলামিক সেকুলার বলে যে জগৎটা বা যে জায়গাটা বা যে রেলমটার কথা শেরম্যান জ্যাকসন দেখাচ্ছেন, এই জায়গাটা যদি অনেক উন্মুক্ত থাকে তাহলে কি সেটা শরিয়ার বাইরে চলে যাবে? এই যে একটা ভয় বা উদ্বেগ বা প্রশ্ন, সেইটা জ্যাকসন স্বীকার করেন যে এটা একটা প্রশ্ন বা উদ্বেগ হতে পারে। পাল্টা হিসেবে প্রশ্ন করেন শেরম্যান জ্যাকসন, সেটা হচ্ছে ইসলামিক সেকুলার অস্বীকার করলে শরিয়ার উপর এমন বোঝা চাপে যেটা সে বহন করতে পারে না, আর তখনই পশ্চিমা সেকুলারিজম আকর্ষণীয় হয়ে ওঠে মুসলিমদের কাছে। তার ভাষায় অবস্থা এমন যে উই আর সিম্পলি ফেসড উইথ অ্যান ইনস্কেপেবল চয়েস, আইদার দ্য ইসলামিক সেকুলার অর ওয়েস্টার্ন সেকুলারিজম। আমরা আসলে এমন একটা অনিবার্য পছন্দের মুখোমুখি দাঁড়ায় রয়েছি যেখানে হয় ইসলামিক সেকুলার নয়তো পশ্চিমা সেকুলারিজম আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা দুইটা অপশনের মুখোমুখি, এক হচ্ছে ইসলামিক সেকুলার, দুই হচ্ছে পশ্চিমা সেকুলারিজম। দুইটার একটা আমাদের বেছে নিতে হবে। মুসলিম সমাজের সামনে এই প্রশ্ন হাজির হচ্ছে বলে শেরম্যান জ্যাকসন বলতেছেন। ইসলাম বিষয়ক গবেষক মোহাম্মদ ফাদেল আর হুমায়রা ইকতেদার কিছু প্রশ্ন তুলছেন শেরম্যান জ্যাকসনের এই থিসিসের ব্যাপারে, এবং সেগুলোর জবাব শেরম্যান জ্যাকসন ভালো দিয়েছেন, সেটার বিস্তারিত আমরা যাচ্ছি না, কিন্তু অল্প একটু বলি। জ্যাকসন বলতেছেন ফাদেলকে যে শরিয়া কোনো ধর্মনিরপেক্ষ বা অধর্মীয় সেকুলার যুক্তির বা নন রিলিজিয়াস সেকুলার রিজনের জায়গা তৈরি করে না, বরং তা পথ করে দেয় এমন একটা ধর্মীয় সেকুলার বুদ্ধিবৃত্তির বা রিলিজিয়াস সেকুলার রিজনের, যেটা কিনা মূলত জ্যাকসনের পুরো প্রকল্পের একটা মূল প্রতিপাদ্য। সুন্নি রক্ষণশীলতা অন্য সব বিকল্প অবস্থানকে যে খারিজ করতেছিল তা করা হয়েছিল সম্পূর্ণ শরঈ প্রক্রিয়ায়, শরিয়া বেসড একটা প্রসেসে, ভেতর থেকেই, শরিয়ার ভেতর থেকেই, ইসলামের ভেতর থেকেই, কোনো পশ্চিমা ঘরানার বাহ্যিক নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা চাপায়ে দিয়ে নয়। আর ইকতিদারের প্রশ্নের জবাবে শেরম্যান জ্যাকসন স্পষ্ট করে বলতেছেন তার থিসিসে কোনো সমাজতাত্ত্বিক দাবি তিনি করতেছেন না। তিনি কেবল বলতে চাইছেন শরঈ বয়ান বা ডিসকোর্সকে অশরঈ মূল্যায়ন পদ্ধতি থেকে আলাদা করা সম্ভব। এইখানে মনে রাখা দরকার, যৌক্তিক বা বুদ্ধিবৃত্তিক মানে র্যাশনাল এবং যৌক্তিক ও অভিজ্ঞতা গ্রাহ্য বা র্যাশনাল এম্পিরিক্যাল, এই দুইটা জিনিস এক নয়। অভিজ্ঞতা ভিত্তিক সিদ্ধান্তের মানে এম্পিরিক্যাল ডিটারমিনেশনের ক্ষেত্রে যুক্তি যখন কাজ করে তখন তা শরঈ পরিমণ্ডলের বাইরে চলে যায় বটে, তবে এর অর্থ এই নয় যে শরঈ পরিমণ্ডলের নিজস্ব কোনো যৌক্তিকতা নাই। এই বাহাস এবং বিতর্কগুলা জ্যাকসনের থিসিসকে দুর্বল করার চেয়ে বরং একে আরো বহু স্তরীয় বা মাল্টিলেয়ার্ড এবং সুগভীর করে। জ্যাকসনের নিজের ভাষায় তিনি কোনো সর্বজনীন সমাজতত্ত্ব লিখতেছেন না তার এই বইয়ে, এই থিসিসে। এইটা ছিল মূলত একটা আইনতাত্ত্বিক বা জুরিস্টিক হস্তক্ষেপ বা ইন্টারভেনশন। ইসলামী ঐতিহ্যের নিজস্ব কাঠামোর ভেতরেই এমন একটা পরিমণ্ডল আছে যা অশরঈ কিন্তু একই সাথে ধর্মীয়, যা আসলে
জ্যাকসনের ভাষায় ইসলামিক সেকুলার। ইসলামে সেকুলারের এই উপস্থিতি তার ঐতিহাসিক, জ্ঞানতাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিক কাঠামোর ভেতরেই প্রথিত রয়েছে। এইটাই জ্যাকসনের মূল বক্তব্য। শেষ করে নিয়ে আজকের আলাপটা। শেরমান জ্যাকসন বলতেছেন, ইসলামিক সেকুলারকে ইসলাম কাম শরিয়া হিসেবে, মানে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিনতে পারতে হবে। তা না হলে জগতের অনেক কিছুই মুসলিমদের পক্ষে বোঝা এবং ডিল করা সম্ভব হবে না, হয় না, এবং হতাশা আর দিশাহীনতা কাজ করবে। তার বক্তব্য হচ্ছে, ইসলামিক সেকুলার বা ইসলাম সেকুলার বা ইসলামের সেকুলারকে চিনতে না পারার ভুল একটা মারাত্মক ভুল বা এরর, যেটা চেনা আবশ্যক, নির্মূল করা আবশ্যক। জ্যাকসন বলতেছেন, ফেইলিওর টু রিকগনাইজ দ্য ইসলামিক সেকুলার is a serious error that calls for detection and elimination. জ্যাকসন বলতেছেন, ইসলামিক সেকুলার এখন অক্সিমরন বা বিরোধাভাস বা বিরোধালঙ্কার বা অসম্ভব কল্পনা মনে হবার একটা বড় কারণ পশ্চিমা সমাজবিজ্ঞানের নানান সংজ্ঞা, ধারণা, অনুমান ইত্যাদির প্রভাব আমাদের আধুনিক চিন্তার জগৎ, জ্ঞানের জগৎ আর সংবেদনের মধ্যে জুড়ে রয়েছে, গাঁথা রয়েছে, প্রভাবিত হয়ে রয়েছি আমরা। ফলে ভিন্ন রকম কোনো কিছু ধারণা করতে সেটা আমাদেরকে বাধা দিচ্ছে। কিন্তু এই প্রভাবের বশবর্তী হয়ে ইসলামিক সেকুলার বা ইসলামের সেকুলারকে বাতিল করে দেওয়াটা কোনো কাজের কথা নয়। কাজের কথা হলো ন্যায্যতা, সততা আর সাহসের সাথে এই সব সংজ্ঞা, ধারণা আর জ্ঞানের ধরনকে প্রশ্ন করা, পর্যালোচনা করা, এবং পাশাপাশি ইসলামিক সেকুলারকে চেনার, পর্যালোচনার, অনুশীলনের মধ্যে আনার আহ্বান জানান শেরমান জ্যাকসন। আমার ধারণা, জ্যাকসনের দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করলে আমাদের মতন মুসলিম মেজরিটি সমাজ যেমন উপকৃত হবে, তেমনি দুনিয়ার বিভিন্ন অংশে মুসলিম মাইনরিটি সমাজও উপকৃত হবে। জ্যাকসনের থিসিসের শক্তির এটাও একটা বিরাট দিক। সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, রাজনীতি, পরিচয়, আইন, নাগরিকতা, ন্যায় বিচার, এইসব প্রসঙ্গে ইসলামিক সেকুলার ফ্রেমওয়ার্ক প্রভাব বিস্তারী, আশা সঞ্চারী, কল্যাণমূলক এবং সকলের জন্য উপকারী ব্যাপার হয়ে দাঁড়ানোর ব্যাপক সম্ভাবনা আছে। কীভাবে সেটা হইতে পারে সেই সব আলাপ করব আমরা পরবর্তী কোনো পর্বে।